বাইরে যা গরম, আর আমার তার মধ্যে ইচ্ছা হয়েছে একটু পাঁচমিশালি ঝোল খাওয়ার। তো মাকে বললাম আজকে একটু ডাঁটা আলু দিয়ে বড়ি দিয়ে ঝোল করো। এটা আমার খেতে খুব ভাল লাগে, তাই জন্য মাকে বললাম। আর বাবা বাজার থেকে এনেছে মাছ, এখানে রান্না হবে উচ্ছে ভাজা, চাটনি, আমের চাটনি হবে। এখানে বড়ি মা ভেজে রেখে দিয়েছে পাঁচমিশালি তরকারিতে দেওয়ার জন্য। তো চলো রান্নাটা কী করে হচ্ছে সেটা দেখে নিই। মা দিয়ে দিয়েছে জিরে গুঁড়ো, তারপরে এই যে মশলাটা, এই মশলাটাতে কী আছে চলো তোমাদের দেখাই। মশলাতে আছে কাঁচা লঙ্কা, সর্ষে আর রসুন, আর তার মধ্যে মা একটু অ্যাড করবে পোস্ত। তো পোস্ত অ্যাড করা হয়ে গেছে। এবার তোমাদের দেখাই যে মশলাটা দিলাম, সেই মশলাটাকে দিয়ে ওই সবজিগুলোকে ভালো করে মিক্স করতে হবে। ভালো করে মিক্স করার পরে তারপরে তোমরা জল দেবে। জলটা দেওয়ার পরে ফুটে এলেই তারপরে তোমরা অ্যাড করে দেবে বড়ি। বড়ি কিন্তু ফোটার আগে দেবে না, কারণ বড়িগুলো ভেঙে যায়। এখনকার যে প্যাকেটিং বড়ি যেগুলো পাওয়া যায় দোকানে, সেইগুলো ঝোলে দিতে না দিতেই সেটা ভেঙে যায়, তারপরে আর সেটাকে পাওয়াই যায় না। তাই জন্য যখন দেখবে তোমরা হয়ে এসেছে তখন অ্যাড করবে বড়িগুলোকে দিয়ে, তারপর একটু ফুটে গেলেই তোমাদের রেডি পাঁচমিশালি ঝোল। তো দেখো আমাদের তরকারি তো ফুটে গেছে। এবার সবজিগুলোও ভালো করে সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হওয়ার পরে তারপরে এবার আমরা বড়িটাও এই মুহূর্তে মা বড়িটাও দিয়ে দিয়েছে। এবার কনসিস্টেন্সিটা তো তোমাদের দেখিয়ে দিই। এই হচ্ছে কনসিস্টেন্সি। বেশি ঝোল কিন্তু ভাল লাগে না, যে একদম মানে সেই পাতে ঢাললেই গড়িয়ে চলে যাবে সেই ঝোল, সেই রকম নয়। এটা হালকা হবে, পাতলা হবে, খেতেও টেস্ট হবে। তো এই মুহূর্তে একটুখানি ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলে রেডি। এই দেখো আমার ঝোল একদম রেডি। তোমরা এরকম ঝোল খেতে কারা কারা পছন্দ করো প্লিজ কমেন্ট করে জানাবে। টাটা।